আজকে দেখব আমরা বিবাহের আবশ্যকীয় শর্তাবলী অর্থাৎ এসেনশিয়াল কন্ডিশন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ করার জন্য কি কি শর্ত প্রয়োজন সেই বিষয়গুলো একটু জানবো। যে কোনো অনুষ্ঠান পালন ছাড়াই একটি বিবাহ সম্পূর্ণ হতে পারে, তবে নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই আপনাকে কিছু কিছু শর্ত অবশ্যই আপনাকে মানতে হবে। এক নম্বরের শর্ত হচ্ছে এক পক্ষ ইজাব বা বিবাহের প্রস্তাব করবেন, ইজাব মানে একটা প্রস্তাব গ্রহণ করবেন এবং অপর পক্ষ কর্তৃক তা কবুল বা গ্রহণ করতে হবে। 2 নম্বরে বলা আছে যে হানাফি মাযহাব অনুসারে প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে। সাক্ষীদ্বয়ের 2 জনই পুরুষ অথবা 1 জন পুরুষ ও 2 জন মহিলা হতে হবে। শিয়া মাযহাব অনুসারে সাক্ষীর প্রয়োজন নাই, অর্থাৎ আপনি যখন বিবাহ যাবেন যদি পুরুষ হয় তাহলে 2 জন লাগবে, আর যদি মহিলা হয় তাহলে 4 জন মহিলা লাগবে, অর্থাৎ 1 জন পুরুষের সমান হচ্ছে 2 জন মহিলাকে এখানে ধরা হয়েছে। আর শিয়া মাযহাবকে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বিবাহের সময় উচ্চারিত শব্দাবলী অবশ্যই স্পষ্ট ও দ্ব্যর্থহীন হতে হবে। 4 নম্বরে আছে প্রস্তাব এবং উহার গ্রহণ একই বৈঠকে উচ্চারিত হতে হবে। এক বৈঠকে প্রস্তাব এবং অপর বৈঠকে গ্রহণ হতে তা দ্বারা বৈধ বিবাহ কার্য সম্পন্ন হয় না। 5 নম্বরে হচ্ছে বিবাহ পক্ষদ্বয়কে অবশ্যই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু বিবাহ নিরোধ সংশোধনী আইন যেটা হচ্ছে 1984 অনুসারে বিবাহের ক্ষেত্রে কনের বয়স কম পক্ষে 18 বছর এবং বরের বয়স কম পক্ষে 21 বছর হতে হবে। এবং 1961 সালে মুসলিম পারিবারিক আইনের বিধান মোতাবেক বিবাহ রেজিস্ট্রেশন হতে হবে। বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা থাকতে পারবে না, অর্থাৎ কোনো পক্ষ অপর পক্ষের নিষিদ্ধ স্তরের কোনো আত্মীয়কে বিবাহ করতে পারবে না। বিবাহের জন্য পাত্রপাত্রীর স্বতঃস্ফূর্ত সম্মতি প্রয়োজন। বল প্রয়োগ সম্মতি আদায় করা হলে বিবাহ বাতিল বলে গণ্য হবে। বিবাহের ক্ষেত্রে দেনমোহর ধার্য করতে হবে। বিবাহ বরকে মুসলিম এবং কনেকে মুসলিম অথবা কিতাবিয়া হতে হবে, কিন্তু কোনো মূর্তি পূজারিণী বা অগ্নি উপাসিকা হতে পারবে না।